রাজধানীর বুকে আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। পার্ক এলাকায় সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর অতর্কিত হামলার শিকার হয়েছে। সশস্ত্র সন্ত্রাসী রামদা হকিস্টিক সহ তারা এখানে বসা ছিল। যখন আইনজীবীদের গাড়ি, আমার গাড়িটা প্রথমে ছিল, গাড়িটা যখন ঢুকে আমাদের উপর নির্মমভাবে হামলা করে। কাগজ আর কলম এটা দিয়ে না কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। নির্বাচনের আগে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে, সবার সামনে ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দর্শক, রাজধানীতে একের পর এক শক্তি দেখাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মিছিল তাণ্ডবে উত্তাল রাজধানী। ইতিমধ্যে সমন্বয়করা তারা একটি সমাবেশ করতে এসে রীতিমতো গণদোলায় খেয়েছে সার্জিস হাসনাতরা। অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে ভয়ঙ্কর রূপে মাঠে নামবে আওয়ামী লীগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। দর্শক, সেনাপ্রধান আরো কি বার্তা দিয়েছেন আসুন এই ভিডিওতে আমরা দেখবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথে থাকবেন। পৌর পার্ক এলাকায় সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর অতর্কিত হামলার শিকার হয়েছে। সশস্ত্র সন্ত্রাসী রামদা হকিস্টিক সহ তারা এখানে বসা ছিল। যখন আইনজীবীদের গাড়ি, আমার গাড়িটা প্রথমে ছিল, গাড়িটা যখন ঢুকে আমাদের উপর নির্মমভাবে হামলা করে। কাগজ আর কলম এটা দিয়ে না কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। অবশ্যই সে অনেক ভালো ছিল, তার তুলনা এই ম্যান এক পিস আর নাই, আর হবেও নাই দেশে। যেমন বঙ্গবন্ধু এক পিস, হাসিনাও এক পিস। এবার পঞ্চগড় জেলায় নিজ এলাকায় গণধোলাইয়ের শিকার হলেন সার্জিস আলম। সম্প্রতি তিনি নিজ এলাকা পঞ্চগড়ে যাচ্ছিলেন সমাবেশের উদ্দেশ্যে। সেখানে গাড়িবহর সহ পুলিশ নিরাপত্তায় গেলেও পঞ্চগড়ের প্রবেশ মুখে তাদের গাড়িবহর ঘিরে ধরে আওয়ামী কর্মীরা। এক পর্যায়ে তাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামাতে চাইলে অবস্থা বেগতিক বুঝে তাকে উদ্ধার করে পুলিশ কর্মকর্তারা। রাস্তায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ছিল নিষ্ক্রিয়। এছাড়াও আবার আওয়ামী সমর্থনে বিএনপি নেত্রী রুমিন ফারহানা জানান, কাগজ কলমের পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। আর যদি কাগজ কলমে নিষিদ্ধ করেনও তাও মানুষের মন থেকে সেই রাজনৈতিক দলকে কখনোই মুছে ফেলা যায় না। কাগজ আর কলম এটা দিয়ে না কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই। এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই। মানুষের মন থেকে মুছার জন্য কাগজ কলমের প্রয়োজন নাই। অপরদিকে দেশের আমজনতার অভিযোগ, বর্তমান সরকারের আমলে বাক স্বাধীনতা নির্মূল সহ মবের মতো ঘটনা বাড়তেই আছে। ডক্টর ইউনূস বঙ্গবন্ধু সহ শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করার যতই চেষ্টা করুক, শেখ হাসিনা একদিন ফিরে আসবেই। আর সেই দিন এসব রাজাকারের বিচার অবশ্যই হবে। ছাত্র ছিল, তারা এখন আইসা রাজনীতি করতে প্রধানমন্ত্রী হইতে চাইতেছে, এরা পারবো না। এদেরকে মনে করেন এই যে গ্যাঞ্জাম ফ্যাসাদ করতেছে, এরা এগুলি ঠিক করতেছে না। এই যে মব সৃষ্টি করতেছে, এরা কি এটি ভালো কাজ করছে? এরা ভালো কাজ করেনি। দেশে আমেরিকালেই ভালো থাকবে মানুষ, এই দেশে হাসিনারই আবার দরকার। এই দেশে বাংলাদেশের রাজনীতি আবারও এক অস্থির ও অনিশ্চিত পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হঠাৎ ঘোষণা সারা দেশকে যেন কাঁপিয়ে দিয়েছে। তিনি সরাসরি বলেছেন, আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে দেশে ফিরবে, আর সেই প্রত্যাবর্তন হবে সাধারণ মানুষের চোখের সামনে, রাজনৈতিক প্রতিপক্ষের বুক কাঁপানো এক দৃশ্য হিসেবে। এই ঘোষণা তিনি দিয়েছেন ঢাকার সেনানিবাসে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে, যেখানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তা, গোয়েন্দা বিভাগের কর্তা এবং বিদেশি কূটনীতিকরাও। তার বক্তব্যে ছিল স্পষ্ট হুঁশিয়ারি, ছিল ইঙ্গিত যে নির্বাচনকে কেন্দ্র করে দেশে আবারও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়তে চলেছে। ওয়াকারুজ্জামান বলেন, আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না, তারা আবার আসবে, আরও শক্তিশালী হয়ে আসবে। জাতীয় নির্বাচনের আগে তারা ভয়ঙ্কর রূপে দেশে ফিরবে। যারা মনে করছে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে তারা বড় ভ্রান্তিতে আছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন তা নিয়ে এখনো জোর আলোচনা চলছে। আওয়ামী লীগ তো আগস্ট 2024-এর পর থেকে কার্যত ছিন্ন ভিন্ন। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে দলের মূল নেতৃত্ব ভেঙে পড়েছে। কিন্তু সেনাপ্রধানের এই বার্তা ইঙ্গিত দিচ্ছে আড়ালে আড়ালে হয়তো আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেনাপ্রধান হয়তো জানাচ্ছেন আওয়ামী লীগকে আন্তর্জাতিক মিত্ররা ছেড়ে দেয়নি,
বিশেষ করে ভারতের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক এখনো টিকে আছে। তাই নির্বাচনের আগে যদি হঠাৎ করে দলটি সংগঠিত হয়ে ওঠে তবে অবাক হওয়ার কিছু নেই। কেউ কেউ আবার মনে করছেন এই ঘোষণা আসলে ভয় দেখানোর কৌশল। জনগণকে বোঝানো হচ্ছে যদি নির্বাচনের মাঠে অন্য দলগুলো অতিরিক্ত আগ্রাসী হয় তবে সেনাবাহিনী আওয়ামী লীগকে মাঠে নামতে সাহায্য করতে পারে। বিএনপি দ্রুতই এই বক্তব্যের নিন্দা জানিয়েছে। দলের মহাসচিব বলেছেন, এটা স্পষ্ট প্রমাণ করে যে সেনাবাহিনী নিরপেক্ষ নয়, তারা আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে, অথচ জনগণ সেই আওয়ামী লীগকে রাস্তায় নেমে বিদায় করেছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দাবি করেছে এটি একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র। এনসিপি সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, সেনাপ্রধানের এই বক্তব্য মানে হলো জনগণের ভোটাধিকার আবারও ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা। কিন্তু আমরা মাঠে আছি, আওয়ামী লীগ যদি ভয়ঙ্কর রূপে ফিরে আসে তবে জনগণ তার থেকেও ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তুলবে। ঢাকার টং দোকানে, চায়ের আড্ডায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের বক্তব্য এখন মুখ্য আলোচনার বিষয়। কেউ বলছে এটা আওয়ামী লীগের গোপন প্রত্যাবর্তনের ইঙ্গিত, কেউ আবার ঠাট্টা করে বলছে আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপ মানে পুলিশি লাঠি, গুম, খুন আর ভোট ডাকাতি। তবে সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক স্পষ্ট। তারা ভাবছে নির্বাচনের আগে যদি আবার সহিংসতা শুরু হয় তাহলে দেশের ভবিষ্যৎ কি হবে। ব্যবসায়ীরা ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। ঢাকায় অবস্থানরত মার্কিন ও ইউরোপীয় কূটনীতিকরা সেনাপ্রধানের বক্তব্যকে অস্বাভাবিক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তারা জানিয়েছে বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ যদি সত্যি আবার সংগঠিত হতে চায় তবে তা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে হবে। ভারতীয় কূটনীতিকরা এ নিয়ে চুপ থাকলেও রাজনৈতিক মহল নিশ্চিত সেনাপ্রধানের বক্তব্যের পিছনে ভারতের ভূমিকা রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের ভয়ঙ্কর প্রত্যাবর্তন আসলে কেমন হতে যাচ্ছে। তারা কি সত্যি সংগঠিত হয়ে মাঠে নামবে, নাকি সেনাপ্রধান এই কথা বলে বিরোধী দলগুলোকে চাপে রাখতে চাইছেন? যাই হোক না কেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই ঘোষণা জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিকে নতুন করে অগ্নিগর্ভ করে তুলেছে। সামনের দিনগুলোতে কি ঘটবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে দেশের মানুষ আবারও অনিশ্চয়তার মধ্যে ঢুকে গেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের বর্তমান অবস্থা কিন্তু খুবই ভয়ানক রূপ ধারণ করেছে। একের পর এক আওয়ামী লীগ মিছিল করছে, অন্যদিকে সমন্বয়করা যেখানে যাচ্ছে সেখানেই মার খাচ্ছে। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এক বিশেষ বার্তা দিয়েছেন, আগামী নির্বাচনের আগে ভয়ঙ্কর রূপে মাঠে নামবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এরকম দৃশ্যপট এখন থেকে যে পরিমাণ দেখা যাচ্ছে, যদি আরো ভয়ঙ্কর রূপে ফিরে তাহলে কিছুতে এই সরকার টিকে থাকতে পারবে না। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবেই আওয়ামী লীগ নেতা কর্মীরা। দর্শক, এখন থেকে যে পরিমাণ উত্তপ্ত বিরাজ করছে রাজধানীতে, তাতে কিন্তু অবাক হয়েছে সকলেই। দর্শক, পরবর্তীতে কি হয়, এমনকি পরবর্তীতে যত আপডেট আছে সকল আপডেট যদি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।